লাঠি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমরা এই আয়াতে কারিমা দ্বারা এইটুকু উপলব্ধি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আগে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, ওনাকে কেউ হেলান দেন? কেউ হেলা দেন? ঘুমিয়ে গেছে উনি, হেলান দিয়ে আছে, হেলান ছাড়েন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমরা যদি এই আয়াতে কারিমার দিকে দৃষ্টি নিক্ষেপ করি, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপরে কোনো ইবাদতকে আগে ফরজ করেননি, একমাত্র শিক্ষা অর্জন ছাড়া, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর, কিতাবুল্লাহ ও সুন্নাতে রসুলের বেসিক ইলম অর্জন করা। এই যে আমি খুতবা দিচ্ছি, এই খুতবা দেওয়ার আগে আমার উপরে শিক্ষা ফরজ ছিল। আপনি মসজিদে এসেছেন, মসজিদে আসার আগে আপনার শিক্ষা ফরজ ছিল। আপনি জানেন না, মানেন না, সেটি ভিন্ন বিষয়, তবে শিক্ষা আপনার জন্য আগে ফরজ। মসজিদে যখন ডান পাটা আগে রাখবেন, ডান পাটা রেখেই বলবেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই দুয়ার প্রথম অংশ আজকে আমার মতো যারা খুতবা দেয়, যারা বক্তব্য দেয়, যারা মসজিদের দায়িত্ব পালন করে, এরা অধিকাংশই শতকরা 90 জনই জানে না। অথচ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এটাও যে এই দুয়ার অংশ, মসজিদে প্রবেশের অংশ, কিন্তু এই প্রথম অংশ আমরা জানি না, যেটা কিতাবুদ দোয়া সুনানে আবু দাউদ গ্রন্থে বর্ণিত হয়েছে এবং আমার লেখা বইটিতেও আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আপনি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা বলে মসজিদে ঢুকে গেলেন, এবং আপনার মধ্যে শিক্ষা কতটা প্রয়োজন রয়েছে এবং মুসলমান সমাজ বিধর্মীয় রীতিনীতি অনুসরণ করা অমানবিক হয়ে যাওয়ার একটি প্রাথমিক শর্টকাট যেটা উত্তর হলো, সেটা হলো তারা কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন করতে পারেনি বলে তারা এমনটা হয় বা এমনটা করে। মসজিদে ঢুকে হয়তো আজান চলছে বা আজান হবে বা আর কিছু, আপনি এখন কি করবেন? আপনি এসেছে আগে বসে যাচ্ছেন, তারপরে সুন্নাত পড়ছেন। কোথাকার বিধান? সহিহ আল বুখারী হাদিস নাম্বার 444, এছাড়াও সুনানে আবু দাউদ সহ বিভিন্ন গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। একদা এক ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপরে খুতবা প্রদান করছেন। এক ব্যক্তি মসজিদের দরজায় ঢুকেই বসে গেছেন। তিনি বললেন, তুমি কি সালাত আদায় করেছো? তিনি বললেন, না। উঠো, দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। অর্থাৎ খুতবা চলাকালীন খতিব প্রত্যেকটা মুসল্লির সঙ্গে কথা বলতে পারে। কিতাবুস সালাত সহিহ আল বুখারী, কিতাবুল আযান সহিহ আল বুখারী, কিতাবুস সালাত সুনানে আবু দাউদ, মিসকাত সহ বিভিন্ন গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। একান্তই খতিব সাহেব প্রত্যেকটা মুসল্লির সঙ্গে কথা বলতে পারবে এবং মুসল্লিরা খতিবের সঙ্গে প্রয়োজনে কথা বলতে পারবে। তবে কোনো মুসল্লি, একটা বাচ্চা ছেলে দুষ্টুমি করলো আর তাকে যদি বলেন চুপ করো, তাহলে আপনার এই জুমার দিনের সব নেকি আপনাকে কেটে দেওয়া হলো, বাতিল হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটা দুর্ভাগ্য, এই যে এতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রিপিট করছি, বলছি, কিন্তু আপনারা কেউ বলছেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তার একটি ছিল, যেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো অথচ সেই ব্যক্তি তার উপরে দরুদ করলো না। আর সবচেয়ে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তির নাক ধুলোই মলিন হয়ে যাক, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তি হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক, এ কথা বলেছেন আসমান থেকে ফেরেশতাগণ। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, মানে আমি আপনি ধ্বংস হয়ে যাব যদি তার নাম শুনে এই আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলি। বোঝাতে পারলাম না? যতবার তার নাম আসবে, পুরুষদের ফিতরাত বৈশিষ্ট্য হলে উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। মাইকে কেউ জালসা বাজাচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলতে হবে, এটা ফরজ, ফারজে আইন।
কেউ আপনার মাইকে কোনো কথা বলছে, জালসা করছে, আপনার কানে নবীর নাম এসছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পাচ্ছেন, সব কিছু বাদ দিয়ে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, নইলে আপনি ধ্বংস হবেন। এটা কোনো বাধা নেই, এতে কোনো সন্দেহ নেই, আপনি ধ্বংস হবেন। দ্বিতীয়ত বলা হয়েছিল, যেই ব্যক্তি তার পিতামাতাকে পেল বার্ধক্য অবস্থায়, দুইজনকে অথবা দুইয়ের একজনকে, কিন্তু সে তাদের সেবা যত্ন করে জান্নাতের টিকিট নিতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তৃতীয় নম্বর ছিল, যেই ব্যক্তি রমাদানের পূর্ণাঙ্গ একটি মাস পেল, অথচ রমাদানের পূর্ণাঙ্গ এই রহমত, বরকত এবং মাগফিরাতের মাসে তার জীবনের করে যাওয়া পাপ রাশিকে মাফ করাতে পারলো না, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের টিকিট হাতে নিতে পারলো না, এই ব্যক্তির জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস কামনা করেছেন। এতগুলো লোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি বলেন না, মনে হচ্ছে খেয়েই আসেননি নাকি?